কাইফা হাযাল কিতাবু। কাইফা এই হাদাল কিতাবু, কাইফা হাদাল কিতাবু, একভাবে। কাইফা হাযাল কিতাবু, এই কিতাবটি, এই বইটি কেমন? হাযাল কিতাবু মুফিদুন। ওস্তাদ, মুফিদুনের অর্থটা ভুলে গেছি। মুফিদের অর্থ হচ্ছে দরকারি। উপকারী, নাফিয়া, উপকারী। হুম। এই 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 বইটি উপকারী। হুয়া মুফিদুন, এটি উপকারী। তা উপকারী। কাইফা তিলকা সাআতু, সেই ঘড়িটি কেমন? তিলকা সাআতু জাদিদাতুন, হিয়া জাদিদাতুন। সে সেই ঘড়িটি নতুন, সেটি নতুন, তা কাই নতুন। কাইফা যালিকা তিলমিজু, সেই ছাত্রটি কেমন? যালিকা তিলমিজু জাকিয়ুন, হুয়া জাকিয়ুন। সে ছাত্রটি মেধাবী, সে মেধাবী। কাইফা তিলকাল কাইফা তিলকাল বিন্তু, কাইফা তিলকাল বিন্তু, সেই মেয়েটি কেমন? ওই মেয়েটি বলুন সুন্দর হবে, ওই মেয়েটি কেমন। ওই মেয়েটি কেমন? কাইফা তিলকাল বিন্তু, ওই মেয়েটি কেমন? তিলকাল বিন্তু জাকিয়াতুন, হিয়া জাকিয়াতুন। ওই মেয়ে, সেই মেয়েটি মেধাবী, সে মেধাবী। হুম। হাল হাজিহিল হাকিবাতু জামিলাতুন, এই এই ব্যাগটি কি সুন্দর? নাম হাজিহিল হাকিবাতু জামিলাতুন। নাম হিয়া জামিলাতুন। হ্যাঁ, এই ব্যক্তি সুন্দর। হ্যাঁ, এটি সুন্দর। এটি এটি না বলে তা বলবো, হ্যাঁ, এটি বললে অনেক সময় আপনারা ভুল বুঝতে পারেন। এটি দ্বারা হাজা, তো এখানে তো হাজা হবে না, এখানে শব্দের পরিবর্তে হিয়া বলতে হবে। তো সেই জন্য আমরা পার্থক্য সে করার জন্য বলল, তা বলবো, যেহেতু এটা এটা বস্তু। আসলে মানে কনফিউশনে পড়ে আছি যে কখন তা বলবো, কখন এটি বলবো, এটা একটু বুঝাই। হ্যাঁ, যখন আপনি শব্দের পরিবর্তে একটা সর্বনাম ব্যবহার করবেন তখন অবশ্যই হিয়া বা হুয়া আনতে হবে, হ্যাঁ। যদি মুজাক্কার শব্দ হয় তাহলে হুয়া আসবে, আর মুয়ান্নাস হলে জি, অবশ্যই হিয়া আসবে। আর জি, এটি আর সেটি এগুলো তো যখন আপনি কোনো একটা বস্তুর দিকে ইঙ্গিত করে বলছেন, সর্বনাম ব্যবহার করছেন না, তখন হাদা কিতাব কাছের একটা হলে হাদা বা অথবা হাদিহি, দূরে হলে জালিকা তিলকা। কিন্তু একটা শব্দ সম্পর্কে আপনি আলোচনা করছেন, যেমন কথা কথায় যে কাইফা তিলকাল বিন্তু, ওই মেয়েটি কেমন, এই মেয়েটি সম্পর্কে আমরা আলোচনা জি, করছি, বিভিন্ন কথাবার্তা বলছি। এখন বারবার এটা যেহেতু উল্লেখ হয়ে গেছে, দ্বিতীয়বার উল্লেখ না করে বরং কি করতে পারি এখানে, হুম, তার দিকে একটা সর্বনাম ব্যবহার করতে পারি, হিয়া সংক্ষেপে। হুম, কিংবা একটা বস্তু জি, সম্পর্কে আলোচনা করছি, ওই বস্তুটাকে বারবার উল্লেখ না করে একটা সর্বনাম, যদি পুরুষ হয় মানে মুদাক্কার হয় তাহলে হুয়া, মুয়ান্নাস আসা আতু, এটা মুয়ান্নাস, এজন্য হিয়া বলছি, তা নতুন। অর্থের ক্ষেত্রে জি। আপনি এখানে যেটা সুন্দর সেটা এখানে বলুন, যে তা, এখানে আবার তা যে বলতেছি, হ্যাঁ, এটা কি মহিলাবাচক হইলে তা বলবো, সেটা বলতেছি। না, মহিলাবাচক পুরুষবাচক বিষয়টা এরকম না। এটা হচ্ছে যেহেতু এখানে হিয়া বা হুয়া ব্যবহার হচ্ছে বস্তুবাচক শব্দের জন্য, একটা বস্তুর পরিবর্তে। আসা আতু এটা তো কোনো ব্যক্তি না, ব্যক্তি একটা না, জিনিস, একটা বস্তু। বস্তু। এই জন্য আমরা তা বলছি। হাদাল কিতাব মুফিদুন, হুয়া মুফিদুন। এই যে হুয়া, হুয়া দ্বারা উদ্দেশ্য কি, আল কিতাব, কিতাবটা মুফিদ উপকারী, এই জন্য আমরা এটাকে তা বলছি। এখন ওই সর্বনামটা, এটা যদি বস্তু। ব্যক্তি হতো তাহলে সে বলতাম। অবশ্যই ব্যক্তি হলে সে হবে, এছাড়া বস্তুটা মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, ওই সর্বনামের অর্থ কি হবে, সপ্তাহ, তা হবে, তা সপ্তাহ। হবে, হ্যাঁ। হুম, সামনে বলুন। হাল তিলকা সাআতু জাদিদুন,
সেই ঘড়িটি আবার বলুন, হাল দেখে দেখে বলুন। তিলকা হাল তিলকা সাতু জাদিদাতুন। হুম, সেই সেই ঘড়িটি কি নতুন? লা তিলকা সাআতু কদিমাতুন। লা বাল হিয়া কদিমাতুন। না, তা আহ, সেই সেই ঘড়িটি পুরানো। না, সে তা পুরাতন। এরপরে পড়ুন। হাল তিলকাল বিন্তু জাকিউন। দেখি ইউন কেন বলছেন? জাকিয়াত জাকিয়াতুন। হাল তিলকাল বিন্তু জাকিয়াতুন। সেই মেয়েটি কি সেই মেয়েটি কি দক্ষ? জাকিয়াতুন অর্থ দক্ষ, আর মাহিরাতুন কি অর্থ? মেধাবী। মেধাবী। মেধাবী সেই মেয়েটি কি বুদ্ধিমতী? হুম, নাম হিয়া জাকিয়াতুন। হ্যাঁ, সে মেধাবী। মান হাজার রজুলু। এই ব্যক্তিটিকে, এই লোকটিকে। হুয়া মাহমুদুন। হুয়া তাজিরুন কাবীরুন। সে মাহমুদ। সে একজন বড় ব্যবসায়ী। মান মান হাজি হিমরতুন। ইমরাতুন আছে, আলিফ লাম যুক্ত হয়েছে না? হিমর আর হিমরতু হবে ইমরাতুন না? থাকবেও তো না, এখানে তো লেখাই আছে আল মারআতু। আর আর মান হাজিহি আল মারতু। যে হুজুর মান এইভাবে নাকি? হাযিহিল মারআতু, মিলিয়ে পড়ুন। মান জি। মান হাযিহিল মারআতু। মান হাজিহিল মারআতু। হুম, সে ওই এই মহিলাটিকে। হুম, হিয়া খাদিজাতু। হিয়া মরাতুন ফাকিরুন। সে খাদিজা। আবার সে বলুন। একজন ইমরাতুন দরিদ্র মহিলা। আবার হিয়া হিয়া। হিয়া খাদিজাতু। হিয়া খাদিজাতু। হিয়া মরাতুন ফাকিরাতুন। হুম, সে 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 খাদিজা। খাদিজা। সে একজন দরিদ্র মহিলা। হুম, মাশাআল্লাহ। আজকে নতুন একটা বিষয় শিখবো ইনশাআল্লাহ, খুবই সুন্দর একটা বিষয়। পড়ুন আমার সঙ্গে। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। কিতাবি, আমার বই। কিতাবি, আমার বই। কিতাবুকা কিতাবুকি, তোমার বই। কিতাবুকা কিতাবুকি, তোমার বই। কিতাবুহু কিতাবুহা, তার বই। কিতাবুহু কিতাবুহা, তার বই। সামনে পড়ুন তো, কলামুন থেকে। কলামুন, একটি কলম। হুম, আর হচ্ছে কলামি, আমার কলম। আর এটা হচ্ছে কলামুকা, তোমার কলম। কলামুকা কলা- কলামুকি একসঙ্গে। কলামি, আমার কলম। কলামুকা, কলামুকা কলামুকি, তোমার কলম। কলামুকা কলামুকি, তোমার কলম। কলামুহু কলামুহা, তার কলম। সাতুন, মানে একটি ঘড়ি। সাতি, আমার ঘড়ি। সাতুকা সাতুকি, তার তার ঘড়ি। তোমার ঘড়ি, কা কি আসলে তোমার। সা আতুকা সা আতুকি, তোমার ঘড়ি। সাতুকি, তোমার ঘড়ি। সাতুহু সাতুহা, তার ঘড়ি। মুয়াল মুয়াল্লিমুন, মানে শিক্ষক। মুয়াল মুয়াল মুয়াল্লিমি, আমার শিক্ষক নাকি যে? মুয়াল্লিমুন।
মুআল্লিমুন মানে শিক্ষক না হুজুর, এটা নাকি? জি জি, আমার শিক্ষক। মুআল্লিমি আমার শিক্ষক। মুআল মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক। মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক। আচ্ছা, মাশাল্লাহ। তো আজকে নতুন যে ব্যাপারটা, যে বিষয়টা আমরা শিখবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে, সবাই একটু লক্ষ্য করুন। ইতিপূর্বে আমরা বিভিন্ন শব্দ পড়েছি, শুরু থেকে এ পর্যন্ত বেশ অনেকগুলো শব্দ আমাদের জানা হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন যখন বলা হয়েছে হাদা কিতাবুন, কিংবা হাদা কিতাবুন জাদিদুন, আল কলামু জাইয়িদুন, আল মুআল্লিমু মাহিরুন। তো যখন কোনো একটা বস্তু সম্পর্কে বলা হয় যে হাদা কিতাবুন বা আল কিতাবু জাইয়িদুন, আল কিতাবু জাদিদুন, তো এই বস্তুটার অবশ্যই কোনো না কোনো মালিক আছে, তাই না? পৃথিবীর প্রতিটা বস্তুর মালিক আছে না? কলম বলা জি হোক, একটা কলম, আপনার সামনে একটা কলম আছে, নিশ্চয়ই এই কলমের মালিক হয় আপনি অথবা অন্য কেউ। মালিক তো আছে, জি। মালিক ছাড়া তো কোনো বস্তু নেই, আছে পৃথিবীতে। না হুজুর। তো এই মালিকানাটা আমরা কিভাবে সাব্যস্ত করব? বস্তুর মালিকানা আমরা কিভাবে আরবিতে প্রকাশ করব, সাব্যস্ত করব? অধিকার, এটা যে আমার অধিকারে আছে, আমার মালিকানা আছে, এটা আমরা কিভাবে বুঝাবো? সেটাই হচ্ছে কি আজকের আমাদের সবক। মূল বিষয়বস্তু বুঝতে পেরেছেন? কিভাবে কি শিখবো আমরা আজকে? জি হুজুর। এতদিন পর্যন্ত আমরা বাক্যকে নির্দিষ্ট করেছি, কিন্তু বাক্যের শব্দকে নির্দিষ্ট করা জেনেছি। যেমন আলিফ লাম যুক্ত হলে শব্দটা নির্দিষ্ট হয়ে যায়, কিন্তু বস্তুটা মালিক কে, শব্দটা মালিক কে, এটা আমরা জানি না। তো এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমাদের আজকে পড়া। দেখুন, কিতাবুন শব্দের মাধ্যমে একটা আমরা উদাহরণ দেই, যেহেতু এখানে কিতাবুন শব্দকে বক্স আকারে আনা হয়েছে। কিতাবুন একটা বই, এখন আমি কিতাবের শব্দের এই মালিকানা বোঝাতে চাচ্ছি। এটা আমি হতে পারি, এর বা আপনিও হতে পারেন উপস্থিত, সেটা আমিও না, উপস্থিত কেউ না, বরং অন্য কেউ হতে পারে, তাই তো? হতে পারে না? জি হুজুর। হুম। তো মালিকানা যখন বুঝাবো তখন এটা ব্যবহার করা খুবই সোজা, খুবই সহজ। সেটা হচ্ছে শব্দের শুরু থেকে আমরা, না, শব্দের শেষে যে তানবিন থাকে সাধারণত আরবি যে কোনো শব্দের শেষে, সেই জি তানবিনটা আমরা ফেলে দেব। কিতাবুন ছিল, কিতাবুন থেকে তানবিন ফেলে দিলে হবে কিতাবু। তো কিতাবু তানবিন ফেলে দিলে এরপরে আমরা যদি আমাদের সামনে উপস্থিত কোনো ব্যক্তির দিকে ইঙ্গিত করে তার দিকে সম্বোধন করে বলতে চাই এটা আপনার কিতাব, তাহলে যুক্ত করব। যেমন আমরা আংতা আংটি পড়েছি, তুমি মুদাক্কার হলে আংতা, মুআন্নাস হলে আংতি। ঠিক এখানেও উপস্থিত ব্যক্তি পুরুষ হতে পারে অথবা মেয়ে হতে পারে, মহিলা হতে পারে। তো পুরুষ হলে বলবো কা, কিতাবু কা। আর যদি মহিলা হয় তাহলে বলবো কিতাবু কি। জি জি এরপরে তার বই, অনুপস্থিত কারো সম্পর্কে বলছি যে এটা তার বই, অমুকের বই, আদা কিতাবু রশেদ, রাশেদের বই। তো তার দিকে ইঙ্গিত করে যদি বলতে চাই তাহলে আমরা, যেমন ইতিপূর্বে হুয়া হিয়া সে, এখানেও হু এবং হা, সেখানে অর্থ সে আর এখানে অর্থ তার, এই জন্য হু অথবা হা, কা অথবা কি। তুমি হলে অর্থ হবে আরবি হচ্ছে আংতা আংতি। আর তোমার যখন বোঝাতে যাবো তখন ওটা হয়ে যাবে কা অথবা কি, হু অথবা হা। তো শব্দ শেষে তানবির ফেলে দেন, কিতাবুন থেকে কিতাবু, হু অথবা হা, কিতাবু হু কিতাবু হা, তার বই। এটা হচ্ছে একদম স্বাভাবিক নিয়ম। কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম হচ্ছে আমার বেলায়, যখন আমার মালিকানা বোঝাতে যাব তখন দেখুন আমরা যে বললাম যে শব্দের শেষ থেকে তানবিন ফেলে দিব, এরপরে শুধুমাত্র যার সম্পর্কে বলবো, আপনার সম্পর্কে উপস্থিত হলে কা অথবা কি, তার সম্পর্কে হলে হু অথবা হা। কিন্তু আমার সম্পর্কে যখন বলবো তখন কিন্তু কিতাবু শব্দের শেষে যে পেশ ছিল, পেশটা আছে কিতাবি যখন বললাম, না, জের হয়েছে। জের হয়েছে। কেন জের হলো, কেন এই পরিবর্তন হলো, কেন এই নিয়ম ভঙ্গ হলো? এটা আমি জানছিলাম যে ইয়া সাকিনের সবসময় পূর্বে নাকি জের হয় আর কি। হ্যাঁ, এই তো মাসাল্লাহ, হ্যাঁ, এটাই তাসবিদের নিয়ম হচ্ছে, ইয়া সাকিন সবসময় কি করে, তার পূর্বে জের দাবি করে, জের কাসরা। হুম। জি হুজুর। এটা সহজতার জন্য হতে পারে, হ্যাঁ, এটা নিয়ম। কিতাবুই মূলত ছিল, কিতাবুই, এটা আমরা পড়তেও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি না। দেখুন তো কিতাবুই, অলামুই কেমন শোনা যায়? জি, একটু কঠিন আবার, হয় হ্যাঁ, উচ্চারণে। কঠিন হয়ে যায়, শুনতে কঠিন হয়ে যায়, এবং এটা শুনতেও ভালো লাগে না শুনতে। এই জন্য তাসবিদের নিয়ম হচ্ছে যখন পেশ থাকে তখন ওয়াও হয়ে যায়, যখন ওয়াও থাকে তখন কি থাকে, এর পূর্বে পেশ থাকে।
আবু। হ্যাঁ, জি হুজুর। আবার ওয়াল যখন ইয়া সাকিন থাকে তখন তার পূর্বে কি হয়? জের জের হয়। আবার যখন আলিফ থাকে তখন তার পূর্বে জবর। জবর হয়। এই নিয়মই আর কি। তো মূলত ছিল পেশে আছে, কিন্তু যেহেতু ইয়া তার দাবি অনুযায়ী এখানে কিছু করা যাচ্ছে না, এই জন্য এখানে কাসরা বা জের হয়ে গেছে কিতাবি। এরপরে কিতাবুকা এখানে কোনো সমস্যা নেই, এই জন্য কিতাবুন থেকে কিতাবুকা। শুধুমাত্র তানবিন ফেলে দেব, তানবিন ফেলে দিয়ে কা অথবা কি, হু অথবা হা অথবা ইয়া, যেটাই একটা যুক্ত করে দেব মালিকানা বোঝানোর জন্য। এটা আমার নিজের মালিকানার জন্য ইয়া, তোমার মালিকানার জন্য কা অথবা কি, পুরুষ হলে কা, মহিলা হলে কি। যদি আমারও না তোমারও না, বরং অনুপস্থিত একজন ব্যক্তি গায়েব থেকে থেকে হু অথবা হা, কিন্তু অন্য কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কি হবে, তানবিনটা পড়ে যাবে আর যেটা যুক্ত করা প্রয়োজন সেটা যুক্ত হয়ে যাবে। এতটুকুই পার্থক্য। তো সবাই বুঝতে পেরেছেন? জি হুজুর ইনশাআল্লাহ। সবার নাকি ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ওস্তাদ। একজন বলুন কি ক্লিয়ার হয়েছে। হুম, বলতে হবে তো। হুজুর বলবো আমি, বলুন। কোন শব্দকে যখন মালিকানা করতে হয় তখন সাব্যস্ত করতে এটাকে, চাই আমরা, যে যখন মালিকানা কোনো বস্তুর মালিকানা সাব্যস্ত করার উদ্দেশ্য হয় তখন যখন আরবিতে কোনো বস্তু মালিকানা সাব্যস্ত করার উদ্দেশ্য হয় তখন হচ্ছে আরবিতে, যদি শব্দ শেষ থেকে তানবিন ফেলে দিব। শব্দের শেষে তানবিনকে ফেলে দিতে হবে। আর আমার এরপর, নিজের ক্ষেত্রে, হ্যাঁ, এরপরে যার মালিকানা বোঝাবেন সেই হ্যাঁ অনুযায়ী যার, শব্দ নিয়ে আসবো। সেটা আমি জি নিজের যার, হতে পারি। হ্যাঁ, জি এভাবে আগে একটা বলে দেন। হ্যাঁ, উন্মুক্ত বিষয়টা বলে দেন, উসুলটা বলে দেন, যে শব্দের শেষে মানে তানবিন ফেলে দিয়ে আমি যার দিকে ইঙ্গিত করে বা যার মালিকানা বোঝাবো সেই অনুযায়ী শব্দটা নিয়ে আসবো। এখন আপনি ব্যাখ্যা করেন। সেটা যদি আমার বেলা হয়, আমার নিজের মালিকানা বোঝাতে যাই, তাহলে ইয়া যুক্ত করব। কলামুন নিয়াজক, থেকে কলামি, যেহেতু ইয়ার নিয়ম এটা আলাদা, ওটা আলাদা বলতে হবে যে কেন, যদি প্রশ্ন আসে তানবির ফেলে দেওয়ার পরে এখানে তো পেশ ছিল, তো পেশের পরিবর্তে এখানে জেডটা কেমন হয়ে গেল, এটা ভিন্ন নিয়ম। কিন্তু এটা আগে বলার প্রয়োজন নেই, বলতে হবে যে ওই নিয়ম অনুযায়ী। তো কিতাবি। আবার যদি উপস্থিত কোনো ব্যক্তির মালিকানা বোঝাতে যাই তাহলে কা কা অথবা কি, কি। হুম। কি। হুম। আর উপস্থিত থাকলে, কোনো ব্যক্তি যদি উপস্থিত থাকলে তার ক্ষেত্রে ওই যে তানবিন ফেলে দেওয়ার পরে কা আর কি যোগ করতে হবে পুরুষ এবং স্ত্রীবাচক অনুযায়ী। হ্যাঁ, আর যদি অনুপস্থিত ব্যক্তি থাকে তখন হু আর হা, এটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস অনুযায়ী বসাইতে হবে হু আর হা। এই তো খুব সহজ না? যে যে হ্যাঁ, এখন তো মোটামুটি নিয়ম তো শিখলাম এইভাবে ব্যবহার করতে হয়। এই নিয়মটাকে আত্মস্থ কিভাবে করব? এই নিয়মটাকে একদম সাবলীলভাবে, স্বাভাবিকভাবে, যাতে তখন আর নিয়ম মনে না হয়, স্বাভাবিক মনে হয়। যেমন হাদা কিতাবুন, এটা আর আমাদের করতে হয় না যে হাদা কখন আসবে, কিতাবুন কখন আসবে। খুব সহজ হয়ে গেছে না? জি বুঝতে পারছি যে এটাকে হাজা। এখন আপনি প্রত্যেকটা শব্দ এখন ধরুন শুরু থেকে। কিতাবুন একটা বই, কিতাবি, কিতাবুকা, কিতাব অর্থসহ আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। কলামুন একটি কলম, কলামি আমার কলম, কলামুকা কলামুকি কলাম তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম। এভাবে আপনি ধারাবাহিকভাবে আসতে থাকেন। এতে করে প্রথমত শব্দগুলো তো ইয়াদ হবেই, পাশাপাশি কি হয়ে যাবে, এই যে নতুন ব্যবহারটা শিখলেন, এটা অনেকবার পড়া হলো না, একই একই জি পড়া বারবার পড়া হলো। এই যে বারবার পড়ার কারণে কি হয়ে যাবে, আত্মস্থ হয়ে যাবে এবং সহজ ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু আজকে জানলেন, এটাকে রেখে দিলেন, এটাকে নিয়ে আপনি ঘষা মাজা করলেন না, হ্যাঁ, এটাকে ব্যবহার করলেন না, প্রয়োগ করলেন না, তাহলে কিন্তু ওই ভুলে যাবেন, থাকবে না। আচ্ছা। তো বাকিদের কোনো অসুবিধা আছে এই ব্যবহারটা বুঝতে? জি না ওস্তাদ হুজুর। জি, আবার যদি ওটা বলে দিতেন উপরেরটা তাহলে ভালো হতো। কোনটা? ওই যে কিতাবু কি, কিতাবু, মানে আমি তো ওই যে পোলাপানদের ওই নামাজে ছিলাম, তারপরে পোলাপান আচ্ছা, চিল্লাচিল্লি করতেছে, সেজন্য নোটটা আপনি খুলতে পারিনি। রেকর্ড দেখে নিন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। রেকর্ড তো আছেই। আচ্ছা, এবার এই যে একটা অনুকরণ দেখিয়েছে, যে উপরের যে অনুকরণটা দেখলাম আমরা, কলামুন দিয়ে কলামি, কলামুকা কলামুকি, কলামুহু কলামুহা, সাআতুন একটা নমুনা, মুআল্লিমুন একটা নমুনা। এবার আপনি নিজ থেকে এবার পারবেন না ইনশাল্লাহ এই যে উপরের অনুকরণের অর্থ সহ বলতে? জি জি, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, পড়ুন মাদ্রাসাতুন থেকে।
মাদ্রাসা, মাদ্রাসাতু, মাদ্রাসাতুন, হ্যাঁ, টি মা- মাদ্রাসা। মাদ্রাসাতুন, মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুহা, মাদ্রাসাতুহি তার হুম মাদ্রাসা, হা হি কেন হয়ে গেল? মাদ্রাসাতু হু, মাদ্রাসাতু হা। মাদ্রাসাতুহা তার মাদ্রাসা, পুরুষ আগে তারপরে স্ত্রী। হুম লিবা, তারপরে লিবাসুন মানে পোশাক আর কি। লিবাসি আমার পোশাক, লিবাসুকা, লিবাসুকি তোমার পোশাক, আর লিবাসু হু, লিবাসু হা তার পোশাক। কা মানে তোমার, লিবাসু কা তোমার, লিবাসু কা, লিবাসু কি তোমার, লিবাসু হু, লিবাসু হা তার পোশাক। এটা মাশাআল্লাহ। হাদিকতুন মানে বাগান। তাহলে হাদিকতি আমার বাগান, হাদিকতুকা, হাদিকতুকি তোমার বাগান, হাদিক হাদিকতু, হাদিকতু হাদিকতুহু, হাদিকতুহা। হাদিকতুহু, হাদিকতুহা তার বাগান। আচ্ছা, হাকিবাতুন মানে ব্যাগ। আচ্ছা, আরেকজন পড়ুন, আরেকজন ভাই পড়ুন। আমি চেষ্টা করি উস্তাদ। জি জি অবশ্যই, হ্যাঁ, হাকিবাতুন থেকে পড়ুন। আহ, হাকি হাকিবাতুন, হাকিবাতি, হাকিবা হাকিবাতি আমার আমার ব্যাগ, হাকিবাতুকা তোমার ব্যাগ, হাকিবাতুকি দুটো একসাথে বলতে হয়। হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাতুকা, হাকিবাতুকি তোমার ব্যাগ, হাকিবাতুহু, হাকিবাতুহা তার হুম ব্যাগ। মাশাআল্লাহ। তারপর একটা হচ্ছে বাই বাইতুন একটি ঘর, বাইতি আমার ঘর, বাইতুকা বাইতুকি তোমার তোমার ঘর, বাইতুহু বাইতুহা তার তার ঘর। হুম তারপর কালাংসুয়াতুন একটি টুপি, কালাংসুয়াতি আমার টুপি, কালামসুয়াতুকা কালামসুয়াতুকি তোমার বই, কালামসুয়াত কোরআন সুরাতুন কালামসুয়াতু বই কেন? টুপি। সরি সরি টুপি, কালামসুয়াতু তুহু কালামসুয়াতুহা নাকি হুম ভুল হয়েছে ওস্তাদ? কোরআন কালামসুয়াতুহু সুরাতু কালামসুয়াতু, তার টুপি, ঠিক আছে তো? জি তার টুপি। তারপর হচ্ছে মিজল্লাতুন একটি ছাতা, মিজল্লাতি আমার ছাতা, মিজল্লাতুকা মুজাল্লাতুকি তোমার তোমার ছাতা, মিজাল্লাতুহু মিজাল্লাতুহা তার ছাতা। মাশাআল্লাহ। ঠিক আছে, এবার তো এখানে নমুনা দেখানো হয়েছে 4 থেকে 5টা, বেশি দেওয়া হয়নি। কিন্তু আপনাদের কি করতে হবে? প্রতিটা শব্দ হ্যাঁ, যত পড়বেন ততই আপনার এটাকে সাবলীল হবে। এটা বারবার বলা হয় একই কথা, এটা গুরুত্ব বোঝানোর জন্য। হুম? তো এবার আমরা কিছু শব্দ পড়ি, নতুন শব্দ। এগুলো হচ্ছে আমাদের আত্মীয়দের মাঝে, যারা রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদের জন্য এই শব্দগুলো। যেমন বাবা, চাচা, মামা, দাদা, নানা সবাই কি আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়। দূরের আত্মীয় পরে ইনশাল্লাহ, আমাদের রক্ত আত্মীয় সম্পর্ক। যেমন এখানে চাচা আছে, চাচি তো আর রক্ত সম্পর্ক আত্মীয় না। মামা আছে, মামি নেই। মামি কি রক্ত সম্পর্ক আত্মীয়? সে দূরের, আরেক ঘরের। ফুফু আছে, ফুফা নেই। খালা আছে, খালু নেই। এগুলোর জন্য অবশ্য আরবিতে আলাদা শব্দ নেই, এগুলোকে যুক্ত করে বলতে হয়। যেমন খালার স্বামী, খালার স্বামী হচ্ছে খালু। তো জাউজুল খালাতি, এভাবে বলা হয় আরবিতে, আলাদা শব্দ নেই। ফুফু আম্মাতুন, তো ফুফা আরবি কি বলা হবে? যে ফুফুর স্বামী, জাউজুল আম্মাতি, এভাবে যুক্ত করে বলা হয়। আলাদা শব্দ নেই। আমরা বাংলা যেরকম ফুফা ফুফি আলাদা করে বলি, আরবিতে এই জন্য এরকম আলাদা শব্দ নেই। আম্মাতুন আছে, কিন্তু এটার যে বিপরীত যেটা আছে এটা নেই, ওটাকে যুক্ত করে বলতে হবে। আচ্ছা, পড়ুন আমার সঙ্গে। আবুন আব্বা, আবুন আব্বা, আবুন আব্বা। আবুন আব্বা, উম্মুন আম্মা। উম্মুন আম্মা। তো উম্মুন শব্দ, এটা শেষে কি গোলতা আছে? না, গোলতা না, এটা হচ্ছে বেসিক্যালি মুন্নাস হবে। হাকি আসল মুয়ান্নাস না?
জি, হ্যাঁ, এই জন্য শব্দের দিকে বিবেচনা করলে হবে না, বরং দেখতে হবে এই শব্দটার অর্থ কি, এই শব্দটার উদ্দেশ্য কি। মা, মা তো মুয়ান্নাস, মহিলা, এই জন্য এই শব্দের বোন। ক্ষেত্রে গোলতার প্রয়োজন নেই। বিন্তু শব্দের ক্ষেত্রে দেখেছি আমরা গোলতা নেই, লম্বাতা আছে বাইতুন শব্দের মতো, তারপরেও তো বিন্তু শব্দটা মুয়ান্নাস, তাই না? জি, কেন? জি, জি, কারণ শব্দটা নিজেই মুয়ান্নাস, জি, শব্দের অর্থ এখানে প্রয়োজন নেই। উখতুন, এই যে দেখুন উখতুন বোন, লম্বাতা আছে। জি। আচ্ছা, আখুন ভাই, আখুন ভাই, উখতুন বোন, উখতুন বোন, আখুন ভাই উখতুন বোন। আখুন ভাই, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু। আম্মাতুন ফুফু। আপনার যে আগের নিয়মে বলেন যে তিলমিদুন ছাত্র, তিলমিদাতুন ছাত্রী, মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা। তো আম্মুন চাচা, আম্মাতুন চাচি, এভাবে এটা ভুল হবে, হ্যাঁ? যে আম্মুন আম্মাতুন। চাচা রক্ত সম্পর্কেও, ফুফু রক্ত সম্পর্কে, এই জন্য যখন মুদাক্কার হয় তখন চাচা হয়, আর মুয়ান্নাস হলে ফুফু হয়ে যায়। চাচি আর কি হবে? চাচার স্ত্রী, বোন, যাও জুন। মাশাআল্লাহ। হ্যাঁ, জাওজাতুল আম। এরপরে ফুফুর আরবি ফুফা, ফুফুর স্বামী। যাও, যাও, যাও। হুম, আচ্ছা, এটা বারবার বলছি, অনেকে এখানে এসে ভুলটা করে, এই জন্য এটা যাতে আপনারা মনে থাকে, এই জন্য বলছি বারবার। খলুন মামা, খলুন মামা, খলাতুন খালা। খলাতুন খালা। খালা শব্দের মধ্যে অবশ্য আরবি বাংলা মিল আছে, তাই না? খ এই খালা অন্য আর অন্যগুলোতে না খ- থাকলেও উম্মনের সাথে আম্মার সাথে কিছুটা মিল আছে, পুরোপুরি না থাকলে অনেকটাই মিল। কিন্তু আবুনো। আব্বুন আব্বা, হ্যাঁ এটাও কিছুটা মিল আছে, আবুন আব্বা, সরি আব্বা। কিন্তু খলাতুন শব্দটা পুরোপুরি মিল আছে কিন্তু একদম। খ বাংলায় আর খা। খ হ্যাঁ, বাংলা খালা, আরবিতেও খলা। জাদ্দুন দাদা নানা। জাদ্দুন দাদা নানা। তো দাদা নানা আপনি কিভাবে বুঝবেন কোনটার অর্থ কখন করবেন? এটা আপনার ওই বাক্যের আগ পর থেকে বুঝে নিতে হবে, হ্যাঁ? যখন জি, যে সম্পর্কে আলোচনা হবে, বাবা সম্পর্কে আলোচনা চলছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই বাবার সম্পর্কের দিক থেকে দাদা হয়। মায়ের সম্পর্কে দাদা। আলোচনা চলছে, তো মা সম্পর্কে বলছেন যে আমার মা অমুক, তিনি এই করেন সেই করেন, তো তার বাবা বললেন যে আবু, হ্যাঁ মানে তার বাবা যদি বলা হয় তার বাবা আমার নানা, তখন কি জাদ্দি অর্থ কি আপনি বলবেন যে দাদা নাকি নানা করবেন? তখন না হবে। নানা করবে, হ্যাঁ। এটা আপনার বাক্যের আগ পর থেকে বুঝে নিতে পারবেন যে কখন দাদা অর্থ করব, কখন নানা অর্থ করব। জাদ্দাতুন দাদি নানি। জাদ্দাতুন দাদি নানি। এরপরে দেখুন নতুন একটা ব্যবহার, নতুন না, আগে একটা ব্যবহার, এটাকে একটু বিস্তৃত করবা, একটু বড় করবা, এতটুকুই। সেটা হচ্ছে আমরা জানি যখন কাউকে ডাকা হয় তখন ডাকার জন্য আমরা কোন শব্দের সাহায্য নেই? ইয়া সংক্ষেপে বা। ইয়া। আচ্ছা, ইয়া। জি, যেমন ইয়া বিন্তু, ইয়া ওয়ালাদু, ইয়া রশিদু, ইয়া জাইনাবু, এভাবে আমরা পড়েছি। আজকে নতুন করে আরেকটু বড় একটা নিয়ম পড়বো, সেটা হচ্ছে যে সকল শব্দ আলিফ লাম যুক্ত হতে পারে, যে সকল শব্দ জি, বলতে নাম, যত নাম আছে, রশিদুন, ফারহানাতু, পুরুষ নাম হোক মেয়ে নাম হোক, এগুলোর শুরুতে কিন্তু আলিফ লাম যুক্ত করা যাবে না। যদি বলা হয় জি, যুক্ত করা যাবে না, তাহলে আর নির্দিষ্ট কিভাবে হবে? তো উত্তর হলো নাম নিজে নিজেই নির্দিষ্ট, নামকে আলাদা করে নির্দিষ্ট করতে হয় না। আপনার নাম শাহিন ইসলাম, শাহিন ভাই বললে আপনি নির্দিষ্ট হয়ে গেছেন না? জি হুজুর। অন্য কেউ বুঝাবে নাকি আপনাকেই বুঝাবে? না, না, নির্দিষ্ট ওই ব্যক্তি বোঝাচ্ছে। আপনাকে ডাকার সাথে সাথে আপনি কি করেন? আমার ডাকে সাড়া দেন, তার মানে কি আপনি নির্দিষ্ট, আপনি নিজেও বুঝেন যে আমার নাম মানে আমি। জি, এই জন্য নামের কোনো প্রয়োজন নেই, নাম নিজে নিজেই কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। তো এই জন্য বলা হয়েছে যে সকল শব্দ আলিফ লাম যুক্ত হতে পারে, নাম ছাড়া যে সকল শব্দগুলো আছে, ওয়ালাদুন শব্দ এটা তো নাম না, না এটা এটা। সাধারণ শব্দ। এখানে আপনি আলিফ লাম যুক্ত করতে পারেন। এই সকল, মানে যে সকল শব্দ আলিফ লাম যুক্ত হতে পারে, এই সকল শব্দকে দুইভাবে ব্যবহার করা যায়। ইয়া যুক্ত করে বলা যায়, কিংবা আইয়ুহা দিয়েও যুক্ত করে বলা যায়। তো ইয়া যখন আসবে তখন আলিফ লাম যুক্ত করে বলা যাবে না, বরং ওই তান তানবিনটা জাস্ট ফেলে দেবে, এতটুকুই পার্থক্য হবে। ইয়া ওয়ালাদুন ছিল, ইয়া ওয়ালাদু। কিন্তু আইয়ুহা যখন আসবে তখন আলিফ লাম যুক্ত হয়ে আসবে, আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে।
কিন্তু এখানে আইয়ুহা আইয়াতুহা হবে, মুযাক্কার হলে আইয়ুহা আর মুয়ান্নাস হলে আইয়াতুহা, এই পার্থক্যটা খেয়াল রাখতে হবে। আইয়াতুহাল মারআতু, আইয়াতুহাত তিলমিদাতু, আইয়াতুহাল মুআল্লিমাতু। আর এদিকে আইয়ুহার রজুলু, আইয়ুহাল মুআল্লিমু, আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাত তিলমিদু, আইয়ুহাল, যত শব্দ পড়েছেন এভাবে করে পড়তে পারেন ইনশাল্লাহ। তো কি বললাম, আমরা ইয়াকে সব শব্দের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, নাম হোক সাধারণ শব্দ হোক, সব শব্দের শুরুতে আমরা ইয়া যুক্ত করে বলতে পারি, কিন্তু ইয়া শব্দের পরে আলিফ লাম আসে না, স্বাভাবিক জি। অবস্থা যেমন ছিল তেমনই, শুধুমাত্র শেষ থেকে তানবিন থাকলে তানবিন পড়ে যাবে। ওয়ালাদুন ইয়া ওয়ালাদু, বিন্তুন ইয়া বিন্তু, এই। কিন্তু আইয়ুহা আইয়াতুহা তখন ব্যবহার করতে পারবো যখন শব্দের শুরুতে আলিফ লাম থাকবে। আল ওয়ালাদু জি। শব্দের শুরুতে আলিফ লাম আছে, এই জন্য আইয়ুহা ব্যবহার করতে পারবো। ঠিক, এটা মুয়ান্নাস হলে আইয়াতুহা, আইয়াতুহাল বিন্তু, আইয়াতুহাত তিলমিদাতু। হুম। তো ইয়াটা আম, এটা ব্যাপক। ইয়ারটা নামের শুরুতেও আসতে পারে, সাধারণ শব্দের শুরুতে আসতে পারে, কিন্তু আইয়ুহা কি নামের শুরুতে আসতে পারবে? আইয়ুহা আইয়াতুহা পারবে? নামে শুনতে পারবে না, আলিফ লাম। কেন পারবে না নামের শুরুতে আসতে? আইয়ুহা বা বললাম যে আইয়ুহার রশিদু, আইয়াতুহাল ফারহানাতু, যদি বলি তাহলে কি ভুল হবে? হুম। এটা কনফিউজ একটু, আবার হ্যাঁ, ভুল তো ডিসপ্লে। অবশ্যই হবে, বলে দিলাম না, নামের শুরুতে কখনোই আলিফ লাম যুক্ত করা যাবে না। তো সেই জন্য আমরা যদি আইয়ুহা নামের শুরুতে যুক্ত করি, তাহলে তো আলিফ লাম যুক্ত করে আনতে হবে, আইয়ুহা রশিদু বলতে হবে। আইয়ুহা রশিদুন তো বলা যাবে না, আইয়ুহা রশিদু, আইয়াতুহা ফারহানাতু বলা যাবে না, কারণ এগুলো আসেই কি, এগুলো নিয়মই হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দের সাথে। আইয়ুহাল, ইয়া আইয়ুহাল লাযীনা, আল্লাযীনা এখানে আলিফ লাম আছে। ইয়া আইয়ুহার রসুল, হুম, আর রসুল শব্দের শুরু আলিফ লাম আছে, এই জন্য আইয়ুহা আসছে। ইয়া আইয়ুহা দুটো একসঙ্গে আনা হয় এটাকে বেশি আকর্ষণ করার জন্য, বেশি দৃষ্টি আকর্ষণ করার জন্য, কাউকে ডাকা, কাউকে কিছু বলা ডেকে, এই জন্য কি, তাকে দৃষ্টি আকর্ষণ করা। তো এক্ষেত্রে যখন আপনার বেশি আকর্ষণ করা উদ্দেশ্য, মুমিনদের একটা গুণ বা মুমিনদেরকে একটা বিষয় আল্লাহ সতর্ক করছেন, তো তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে ইয়াও আনা হয়েছে আবার আইয়ুহাও আনা হয়েছে, কেন? এটাকে বেশি আকর্ষণ বা বেশি দৃষ্টিগোচর যাতে হয়, মুমিন যাতে বেশি এই বিষয়ে কি হয়, সতর্ক হয়, এই বিষয়টা ইয়া আইয়ুহা অথবা একসাথে আনা হয়। তো বিষয়টা ক্লিয়ার হয়েছে কখন আইয়ুহা কখন ইয়া আসবে সবার নিকট? জি হুজুর, নামের সামনে মানে কখন আইয়ুহা আসবে না। না না, নামের ইসিম, ক্ষেত্রে আসবে না। যে কোনো ইসিমে নাকি? অন্য সাধারণ যে ইসিমগুলো আছে, অন্য সাধারণ যে শব্দগুলো আছে, সেই ক্ষেত্রে আপনি ইয়া যুক্ত করে বলতে পারবেন, আইয়ুহা যুক্ত করে বলতে পারবেন। ইয়া যুক্ত করে বললে স্বাভাবিক কোনো পরিবর্তন হবে না, শুধু শেষ তানবিনটা পড়ে যাবে। আর আইয়ুহা জিয়া বলতে চাইলে আলিফ লাম যুক্ত করে আলিফ লাম। আসতে হবে। বুঝা গেছে? জি জি, এদেশে জিনিসটা আবার ব্যবহার হয় বেশি। হ্যাঁ, আইয়ুহাই নাম বলে বেশি। জানলা ডাকতে ইয়া আহমদ। আমি প্রথম হ্যাঁ, নতুন আসছি, পরে আমি বললাম ইসমে আমিনুল ইসলাম, লা আহমদ আহমদ পরে আমি বুঝলাম যে আসলে হ্যাঁ, আহমদ এদেশে শব্দটা বেশি ব্যবহার করে, মোহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ, এগুলো যে কেউ তো আহমদ হতে পারে। আহমদ মানে কি, অধিক প্রশংসিত। তো আপনি আহমদ, রসুলের নাম মোহাম্মদ, ইয়া আব্দুল্লাহ বলতে পারে, এটা অসুবিধা নেই। আপনার নাম জানে না, সেই ক্ষেত্রে ইয়া আহমদ ডাকতে পারে, কিন্তু যখন আপনার নাম জানা হয়ে যেত ইয়া আমিন আল ইসলাম। প্রথম আমি এটা কনফিউজ ছিলাম আর কি, আমি বললাম যে আমার নাম তো আমিনুল ইসলাম, পরে তুই রাসূলুল্লাহর নাম জানোস? আমি কি জানি তো। এরপরে আমি বুঝলাম যে আসলে দেশের ভাষায় হ্যাঁ, তারা নামে ওই রসুলের নামটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, কারণ নাম জানা না থাকে তখন ইয়া মোহাম্মদ, ইয়া আহমদ, আহমদটা বেশি ব্যবহার করে আর কি আরবরা। এই আহমদ তো বেশি ব্যবহার করে, সম্মানের মনে করে বেশি। হুম হুম হুম। তো নাম জানা হয়ে গেলে তখন তো আপনার নাম ডাকবে। আচ্ছা, এরপরে শব্দ আছে কিছু নতুন, বলুন আমার সঙ্গে। ইসমুন নাম, ইসমুন নাম, সদিকুন বন্ধু, সদিকুন সদিক, বন্ধু, এটাকে আপনি মনাস বানাতে পারেন সদিকতুন বান্ধবী। হুম? কত। সদিকতি আমার বান্ধবী, সদিকতি আমার বন্ধু, মহিলা হয়ে গেলে বান্ধবী হয়ে যাবে। তিলমিদুন ছাত্র ছিল, তিলমিদাতুন ছাত্রী, সদিকুন বন্ধু হলে সদিকতুন কি হবে, বান্ধবী। বান্ধবী। আদুউন শত্রু। আদুউন শত্রু। আচ্ছা, ইসমুন শব্দের ক্ষেত্রে আমরা ইমরাতুন শব্দের মতো এটাকে ব্যবহার করব, অর্থাৎ এই যে আলিফটা আছে ইসমুনের শুরুতে, আলিফটা
এটা কিন্তু হুম। অস্থায়ী আলিফ, অর্থাৎ এটাকে যখন আপনি মিলিয়ে পড়বেন, যেমন কথা কথা তোমার নাম কি, তো কি শব্দের আরবি আমরা কি পড়েছি আমরা, কি হাল যখন বলেন, মা না হাল তো মা এখানে বলা যাবে না, কি মানে মা দীর্ঘ ইকার মা, মা হাদা এটা কি, তো তোমার নাম কি, হ্যাঁ, মাসমুকা মা ইসমুকা, তোমার নাম ইসমি আমার নাম, ইসমুকা ইসমুকি তোমার নাম, ইসমুহু ইসমুহা তার নাম, তো তোমার নাম ইসমুকা তোমার নাম কি, মা ইসমুকা, এটা হচ্ছে ভুল। এটাকে যখন মিলিয়ে পড়বো তখন কি হবে, মাসমুকা হবে, মা ইসমুকা হবে না, এটা কি হামজাতুল ওয়াসল, এটা বাদ পড়ে যাবে, থাকবে না মিলিয়ে পড়ার সময়। এই শব্দ আগে যেহেতু মা আছে এই জন্য ওটার সঙ্গে মিলিয়ে সরাসরি মিমটা সিনকে গিয়ে ধরবে, মাসমুকা, মাসমুহু, মাসমুকি, মাসমুহা। হুজুর হামজা তো অসল চিনার কি কোনো ইয়ে আছে নাকি? এই যে যখন শব্দ পড়বেন তখন জেনে নেবেন এগুলা, ইমরাতুন শব্দ, ইসমুন শব্দ আপনাদের পড়ার মধ্যে এতটুকু আসছে, বেশি নেই, এগুলো খুব কম, বুঝতে আস্তে আস্তে ইনশাল্লাহ জেনে নেবেন, এটার জন্য আলাদা প্রেশানের প্রয়োজন নেই। তো ইসমি রশিদুন, ইসমি ফারহানাতু, হুম, ইসমি মাজিদুন, এই। এরপরে দেখুন একটা পার্থক্য দেখানো হয়েছে এখানে, এই পার্থক্যটা একটু বলুন, পড়ুন আগে এরপরে বলুন কি পার্থক্য পেয়েছেন। যেহেতু এখানে আলাদা করা হয়েছে এই শব্দগুলোর মধ্যে হতে শুধুমাত্র আবুন আর আখুন শব্দকে আলাদা করা হয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো কারণ এখানে নিহিত আছে। তো কি সেই কারণ, কারণটা বলুন, আগে পড়ুন তারপরে বলুন। ওস্তাদ বললাম না আবুন কোনটা? আবুন, আবুন, এই যে আবুন, জি আবুল। সেকেন্ড ডাইনে দেয়ার, সেকেন্ড ডাইনে দেশ। পড়ুন। কি হলো? জি হুজুর, তো পার্থক্য তো বুঝতে পারতেছি না। আবুন পার্থক্য আর পরে জি বুঝেন, আগে বলবো, পড়েন, আমি আগে বলবো ওস্তাদ পড়েন, জি। পড়তে, জি জি বলুন, আবুন আগে পড়ুন। বাবা, জি হুম, আবুন বাবা, আবি আমার বাবা, আবুকা হুম, তোমার বাবা, আবুকা আবু কি একসঙ্গে, জি জি, আবুকা আবি কি, আবি কেন হয়ে গেল, পরিবর্তন হবে শুধুমাত্র ওই যে জমিরের মধ্যে কা অথবা কি হবে। আবু কি, আবু কি, আবুকা আবু আবুকা কি। আবু কি, হুম তোমার তোমার বাবা, হুম আবুহা হা তো আবুহি, পরে, আগে তো হু, আবু হু, এই যে আবুহু আবিহা, জি জি, তার বাবা, হুম, এরপরে বলুন এখন। এখন ভাই, আখুন, জি আখুন ভাই, আখু ই আমার ভাই, আখি আখুকা আখু কি তোমার ভাই, হুম, আখুহা আখুহু আকুহা তার ভাই। এখানে হ্যাঁ এখানে পার্থক্যটা বলবো সজি। হ্যাঁ অবশ্যই বলুন। এখানে শুধু পিতা এবং ভাইকে দিয়ে বোঝানো হয়েছে শুধু ওই যে আমরা যে আগে ইয়েতে ইয়াটা দেখলাম যে জজমলা ইয়াতে আমাকে বোঝায়, আর হচ্ছে কা এবং কু এবং কিতে বোঝায় কু তোমার, না এবং তো, কা অথবা কি, কু হবে কা না। অথবা কি, সরি, কা জি। অথবা কি, আর হু এবং হা তার বোঝায়, এই পার্থক্যটা এখানে বোঝানো হয়েছে। না এটা তো আমরা আগে জেনে আসছি, জি জি, ওস্তাদ কিতাবুকা হ্যাঁ, কিতাবু কি, তো এখানে পার্থক্য কি, আবু কাবু কি, কিতাবুকা কি, শুধু শব্দ পরিবর্তন হয়েছে আর তো কিছু হয়নি, জি তো এখানে কেন আলাদা বানানো। অবশ্যই ওইগুলো ছাড়া ভিন্ন কিছু হবে এখানে। এই যে দেখুন ওয়াও আনা হয়েছে, ওয়াও, জি জি, একটা ওয়াও আনা হয়। হ্যাঁ, এটাই জি পার্থক্য, অর্থাৎ দেখুন আমরা শেষে যুক্ত করেছি কিন্তু মাঝখানে কোনো পরিবর্তন হয়েছে, না, কিতাবুন শব্দ শেষে শুধুমাত্র কা অথবা কি যুক্ত হয়েছে, হু অথবা হা, মাঝে জি কোনো ধরনের পরিবর্তন
অতিরিক্ত কোনো অংশ বর্ধিত বা বাড়েনি, অতিরিক্ত কোনো অংশ আসেনি। কিন্তু এখানে দেখুন আবু কা যখন বলছি, আবু কি জি যখন বলছি, একটা অতিরিক্ত আবুন শব্দের শেষে একটা অতিরিক্ত ওয়াও চলে আসছে না? জি খেয়াল করেছেন? জি আবু হু, আবু হা, দেখুন তো একটা ওয়াও অতিরিক্ত এটা ছিল না, কিন্তু মূল আবুন যখন পড়েছি তখন আমরা পাইনি, কিন্তু যখন কা কি হু হা আমরা যুক্ত করে বলছি তখন এগুলো অতিরিক্ত হিসাবে যুক্ত হচ্ছে কিন্তু। ঠিক জি একইভাবে আখুন শব্দের ক্ষেত্রে দেখুন আখুকা, আখুন ওয়াও নেই মূল শব্দে, কিন্তু যখন কা যুক্ত করছি তখন একটা অতিরিক্ত একটা ওয়াও যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু। আখু কি জি একই কথা, আখু কি টান হচ্ছে এই যে ওয়াও, আখুহু আখুহা, এটাই পার্থক্য দেখানো হচ্ছে। এই এই দুটো শব্দ ব্যতিক্রম শব্দ, এগুলোর সঙ্গে যখন তোমার তার এ সকল বিষয় যুক্ত করা হবে তখন অতিরিক্ত একটা ওয়াও আনতে হবে, যুক্ত হবে। আবুকা আবু কি, আমার বেলা প্রয়োজন নেই, আবি এখানে যেহেতু ইয়া আছে এই যে ওয়াও আর ইয়াতে একসঙ্গে আসতে পারবে না, এটা প্রয়োজন নেই, জি এটা না আলাদা থাকুক। এছাড়া অন্যান্য যেগুলো আছে শব্দ এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা শব্দে আলাদা একটি অতিরিক্ত ওয়াও যুক্ত হবে। এজন্যই এই শব্দকে, দুইটা শব্দকে আলাদা করা হয়েছে। এবার বুঝতে বুঝতে পেরেছি। পেরেছেন? জি ওস্তাদ, জি বুঝতে পারছি। হুম। এই এই পার্থক্য, আর বেশি কিছু না। এই জন্য এই যে আপনারা খেয়াল করেননি শেষে কিন্তু ওয়াও দেখানো হয়েছে, এটা এই দেখলেই খেয়াল প্রশ্নটা আমি করলেই করলাম বলে জি জি হুম, এটাই বোঝানো হয়েছে এখানে। তো ঠিক আছে, যে আজকে যেহেতু নতুন, এই ওয়াও কি সব ক্ষেত্রে বা এরকম কোন ইয়ে আছে, নিয়ম আছে যে কখন ওয়াও আসবে কি আসবে না? এই যে যেহেতু দুটো শব্দের ক্ষেত্রে আসবে এই জন্য আলাদা করা হয়েছে। এই দুটো শব্দ দিয়ে যখন বাক্য তৈরি করবেন, জি হ্যাঁ, তখন তোমার ওয়াটা বলবেন যে তোমার বাবা, তোমার ভাই, তার ভাই, তখন আপনি ওয়াও যুক্ত। এছাড়া স্বাভাবিক অন্যান্য যে সকল শব্দগুলো আছে সেখানে জি তার মতো ব্যবহার হবে, ওখানে কোনো পরিবর্তন হবে না। জি বুঝতে পারছি। যেহেতু ইমরাতুন শব্দের বেলায় দেখেছেন, যেহেতু শব্দের একটু ব্যতিক্রম শব্দ আলাদা আনা হয়েছে, ইমরাতুন, হিয়ামরাতুন, এরপরে আবার যখন এটাকে মারিফা অথবা ওই কি বলে বাংলা বললে নির্দিষ্ট বানাতে চাই তখন আলমার অত হয়ে যায়, পুরা রূপটাই পরিবর্তন হয়ে যায়, এই জন্য আলাদা দেখানো হয়েছে। এখানেও এই দুটো শব্দ যেহেতু একটু ব্যতিক্রম শব্দ, বর্ধিত অংশ যুক্ত হয় এখানে, এই জন্য এই দুটোকে আলাদা আনা হয়েছে। আবুন আর এখন এই দুটো শব্দকেই, আর শব্দ নেই। এরপরে আমাদের ব্যবহার আসবে ইনশাল্লাহ। তো নতুন ব্যবহার যেহেতু এটাকে আত্মস্থ আগে করে নেই, এরপর আমরা ইনশাল্লাহ এবার রোধ পড়বো। তো আপনাদের বাড়ির কাজ থাকবে প্রথমত শব্দগুলো মুখস্থ করবেন, এরপরে জি এই যে প্রতিটা শব্দ শুরু থেকে এগুলো নিয়ে আপনারা এই যে কা কি ইয়া যুক্ত করে 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 কি করবেন, প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, তাহলে দেখবেন একদম সাবলীল হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত থাকলো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ, আগামী ক্লাসে ইনশাল্লাহ চলে আসবেন। জি ওস্তাদ, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু।